আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত আমি লাইনে আসতে পারি নাই, পড়াশোনার চাপ। তো আমি চাচ্ছি যে আজকে আমরা শাওয়াল মাস সম্পর্কে কিছু আলোচনা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস অতিবাহিত করার পর আপনাকে আমাকে একটি ইবাদতের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি মাস দিয়েছেন। সেই মাসের নাম হলো শাওয়াল মাস। অর্থাৎ এই মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ এই মাসের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এই মাসের 6টি রোজা আছে। অর্থাৎ আমরা আজকে আলোচনা করব যে শাওয়াল মাসের কয়েকটি আমল। এর মধ্যে প্রথম আমলটি হচ্ছে 6টি রোজা, এবং 2 নম্বর আমল হচ্ছে ওই মাসে উপযুক্ত পাত্র পাত্রী পেলে তাদেরকে বিবাহ করে দেওয়া। 3 নম্বর হলো এই মাস থেকে হজের প্রস্তুতি গ্রহণ করা। তাহলে আমরা প্রথম আলোচনা করব যে এই মাসে 6টি যে রোজা ফজিলত সম্পর্কে। আমরা যদি লক্ষ্য করি যে হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসে আছে, আন আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع 6 من شوال كان كصيام الدهر। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা 6 মিন শাওয়ালিন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামি দাহরি, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে তার সারা বছর যে রোজা রাখা যে সব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই সব দান করবেন। আমার এবং আপনার পক্ষে সারা বছর রোজা রাখা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। তাহলে দেখেন, ইসলাম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে 6টি রোজা রাখলেই আমরা কি করতে পারবো, যে সারা বছরের রোজার সব পেয়ে যাব। আরেকটি হাদিসের মধ্যে আল মুজামুল ওয়াসিত লিত-তাবারানির 8622 নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وأتبع 6 من شوال خرج من ذنوبه كيوم ولدته أمه। সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, খরাজা মিন যুনুবিহি, সে তার পাপ থেকে এমন ভাবে বের হইল যেন তার মা আজকে তার যেমন ভাবে সন্তানকে জন্ম দিলে যেরকম ভাবে বের পাপ নিষ্পাপ হয়ে বের হয়, ঠিক তেমনি সে বের হলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টি হাদিস থেকে, যে মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পারলাম, এবং আল মুজামুল ওয়াসিত লিত-তাবারানি কিতাব থেকে আমরা জানতে পারলাম যে শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে। এবার আসুন দ্বিতীয় নাম্বার, যে এই মাসের ফজিলত হলো উপযুক্ত পাত্রপাত্রী পেলে তাদেরকে বিবাহ করে দেওয়া। বিবাহর সম্পর্কে সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়াকুনু ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করে দাও এবং তোমাদের মধ্যে দাস দাসীদের যারা যোগ্য তাদেরকেও করিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তারা কি থাকে দরিদ্র থাকে তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। তাহলে আমরা সূরাতুন নূরের 32 নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে যারা অবিবাহিত তারা তাদেরকে তোমরা কি করো, বিবাহ করে দাও। আর এই মাসে বিবাহ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। এরপরে আসেন বুখারী মুসলিম শরীফের 3080 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদিন قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتجوز فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه وجاء। ইবনে মাসউদ থেকে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বা ফালয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা নাকি বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন ফালয়াতাজাও, তারা যেন বিবাহ করে নেয়। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, কেননা বিবাহ করলে চোখের গুনাহ এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত হয়। ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, আর যে ব্যক্তি নাকি যে বিবাহ করার সামর্থ্য রাখে না সে যেন ফাআলাইহি বিসওম, সে যেন কী করে, রোজা রাখে। তেরে আমরা বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পারলাম যে বিবাহ করলে উপকারে কি, যে চোখের গুনাহ থেকে এবং লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা যায়। এভাবে আরেকটি হাদিস আছে যে আবু হুরায়রার একটি হাদিস বুখারী মুসলিম শরীফের 3082 নম্বর হাদিস আছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسابها ولدينها ولجمالها। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো মেয়েদেরকে বিবাহ করতে চাও তাহলে তোমরা 4টি গুণ থেকে তাদেরকে বিবাহ করবা। তুনকাহুল মারআতু লিআরবাইন, 1 নম্বর হলো লিমালিহা, তার ধন সম্পদ দেখে তোমরা কি করবা, বিবাহ করবা। 2 নম্বর হলে হাসাবিহা, তার বংশের মর্যাদা দেখে তোমরা বিবাহ করবা। 3 নম্বর ওয়ালি জামালিহা, তুমি তার সৌন্দর্য দেখে তুমি তাকে কি করবা, বিবাহ করবা। ওয়ালি দীনিহা, তার ধর্মপরায়ণতা দেখে তুমি কি করবা, বিবাহ করবা। এর মধ্যে থেকে সবচেয়ে যেটা গুরুত্ব দিয়েছেন ধর্মপরায়ণতা, অর্থাৎ তার দিনদারিত্বা তার মধ্যে কি আছে, ওই দিনদারিত্বা দিকে তোমরা কি করো, বিবাহ করো। তাহলে আমরা শাওয়াল মাসের ফজিলত জানতে পারলাম যে এই মাসে 6টি রোজা রাখা এবং উপযুক্ত পাত্রপাত্রী পেলে বিবাহ করা এবং এই মাসে হজের প্রস্তুতি নেওয়া। অনেকে বলে যে আমরা এই যে রোজাগুলা কিভাবে রাখবো, শাওয়াল মাসের রোজা আপনি যদি ঈদের পরের দিন থেকে যদি রাখেন তাহলে এটা হচ্ছে উত্তম। আর যদি আপনি বলেন যে আজকে কি করব, আজকে একটা রাখবো, এরপর কয়েকদিন পর পর আপনি একটা একটা রাখবেন, রাখতে পারবেন। আর কয়েকদিন মাত্র বাকি আছে, আজকে হয়তো 20 তারিখ হতে পারে, তো আমরা যে বাকি কয়েকটি দিন আছে এর ভিতরে যেন আমরা রোজা রেখে নিই। আল্লাহ তাআলা সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন।